সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সৌমেন, একেবারে মেদিনীপুর কলেজ হোক, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় হোক, পাঁশকুড়া বনমালী কলেজ হোক, সব ক্ষেত্রে কিন্তু বাম ছাত্র সমর্থকরা তারা অভিযোগ করছেন টিএমসিপির যারাই হামলা চালাচ্ছে, মারামারি করছে, তারা প্রত্যেকে বহিরাগত। একেবারে দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির 1 নম্বর গেট থেকে ঢোকার পর যেই চত্বর পড়ছে, সেই চত্বরে আমার ঠিক পেছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছ এর দোতলায় ঠিক এই ওপরের অংশটাতেই কিন্তু কিছুক্ষণ আগে ধস্তাধস্তি শুরু হয় এবং মারধর শুরু হয় এসএফআই এর সাথে টিএমসিপি সমর্থকদের। এসএফআই এর যেমনটা অভিযোগ বা টিএমসিপির যেমনটা দাবি যে ধর্মঘটের সমর্থনে যখন এসএফআই এর সমর্থকেরা বাংলা বিভাগের সামনে প্রচার করছিল, সেই সময় টিএমসিপির রিসার্চ স্কলারের যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়, তারপর ধস্তাধস্তি এবং তুমুল মারধর, এবং বরাবরই অভিযোগ উঠছে যে একেবারে বহিরাগতরা এসে মারধর করেছে এবং সেই সমস্ত বহিরাগত যারা মিদনাপুর কলেজের কাছেও ছিল। আমরা একটু কথা বলবো টিএমসিপি রিসার্চ স্কলার যাকে থেকে বা যেখান থেকে গন্ডগোলের সূত্রপাত আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে, সেই সুশোভন। তোমাকে দেখেছি যখন গন্ডগোল শুরু হয়, তুমি সেখান থেকেই ছিলে। কি হয়েছিল মূলত ওখানে? বিষয়টা হয়েছিল যেটা প্রথমে হচ্ছে ক্লাস চলছিল, ক্লাসের মাঝখানে ওরা এসে ক্লাসে ইন্টারাপ্ট করে ওরা হচ্ছে ডায়েসিং চালাচ্ছিল, এবং ডায়েসিং চালাতে যে ওরা বললো যে আজকে কেন এসেছিস, আজকে বন্ধ দেখেছি, কেন আসবি তোরা, ঠিক আছে তোরা বাড়ি চলে যা, ক্লাস হবে না আজকে, ঠিক আছে। বন্ধের সমর্থনে ওরা প্রচার করছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছিল। সেই সূত্রে আমাদের ছেলেমেয়েরা ওদেরকে বলে যে এইসব কেন করছো, আজকে ক্লাসটা সুস্থভাবে হতে দাও। সেই নিয়ে ওরা প্রথমে কী করে, আমাদের ছেলেমেয়েদেরকে মারধর শুরু করে, ঠিক আছে, মারধর শুরু করে দিয়ে, এবং ওদের যেমনটা অভিযোগ যে সম্পূর্ণ বহিরাগত, বিশেষ করে তারা বেশ কয়েকজনকে মার্ক করেছে যারা পুরোপুরি বহিরাগতরা এসেছিল তাহলে টিএমসিপি। বহিরাগত বলে কেউ ছিল না ওখানে, যে ছেলেগুলো ছিল আমাদেরই ছেলেদের আই কার্ড ছেড়ে দিয়েছে, দিয়ে তাদেরকে বহিরাগত। আমাকে নিজেকেও বলছে যে তোমার কাছে আই কার্ড নেই কেন? আমি বললাম ঠিক আছে, আমার আবার পকেটে আই কার্ড আছে, আই কার্ডের রসিটা ছিঁড়ে গেছে বলে সেই জন্য আমি আই কার্ডটা ঝুলাতে পারিনি। দিয়ে সেই সব বলছে তুমি এখানে এসে গন্ডগোল লাগাচ্ছ, নিজেরা গন্ডগোল করে আমাকে ইয়ে করছে, তুমি কে? বাংলা ছবিতেও দেখা গিয়েছে মেদিনীপুর কলেজের ক্ষেত্রে যে সমস্ত বহিরাগতদের উপর অভিযোগ উঠেছিল, সেই সমস্ত বহিরাগত সাথে আমরা নিজেরাও দেখেছি, কিছুক্ষণ আগে বক্তব্য নিচ্ছিলাম, সুমন দাস যে টিএমসিপির ভাইস প্রেসিডেন্ট, তারা এসেছিল ডেপুটেশন দিতে বলছে, তারা ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিল, তারা ওখানে গিয়েছিল কিনা আমি দেখিনি, ঠিক আছে। তবে আমাদের ছেলেমেয়েরা যারা ছিল টিএমসিপি, তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং তারা এই গন্ডগোলটাকে থামানোর চেষ্টা করেছে, বরঞ্চ গন্ডগোলটা থামাতে যে আমাদেরই ছেলেমেয়েদেরকে আহত করেছে এবং মারধর করেছে। আমাদের বাংলা বিভাগেরই একটি ছেলে, সে হচ্ছে অসুস্থ হয়ে আজকে হসপিটালে ভর্তি আছে। এসএফআই এর অভিযোগ যে গণতন্ত্র নেই, এইভাবে রাজতন্ত্র বা ডিক্টেটরশিপ চলছে, যেখানে যেখানে যাচ্ছে যেখান থেকে এসে বহিরাগত এসে মারধর করছে। সত্যি কি তাই? গণতন্ত্র নেই তাহলে চত্বরগুলোতে, কলেজ চত্বরে বা ইউনিভার্সিটি চত্বরে? গণতন্ত্র যদি দেখতে হয় তাহলে যদি এসএফআই এর আমলের গণতন্ত্র, তাহলে তো ওটা পড়তেই পারতো না এখানে। ওদের আমলে যে গণতন্ত্রটা এখানে চলতো, সেই আমলে তো যারা ডানপন্থী দল করতো তাদেরকে মেরে, তাদেরকে পা ভেঙে, তাদের হাত কেটে গেছে, তাদেরকে পড়তে দেয়নি, পাস করতে দেয়নি, তারা গন্ডগোলগুলো করতো আগেকার দিনে। এখন তো ওরা সুস্থভাবে ক্যাম্পাসে রাজনীতি করছে, ক্যাম্পাসে পড়াশোনা করছে, এবং আজকে অভিযোগের আঙুল তুলছে। সৌমেন, ধন্যবাদ।